যে ভোটটাই আইনে টিকবে না, সেটা দিলেই কি না দিলেই কি। সেই সংস্কারের পরিষদের যিনি চিফ ছিলেন, তারা সহ সরকার প্রধান সহ সবাই কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, সংসদে এই বিলটা পাশ করতে হবে। সংসদে তো বিল যদি সংসদে পাশ করতে হয়, তাহলে সংসদের একটা নিয়ম আছে, এটা চুলচেরা বিশ্লেষণ করা। একটা বিল আসলো আর হুট করে এই জনপ্রতিনিধিরা, এরা তো আর নর্মাল না, জনপ্রতিনিধি, তারা হুট করে সিগনেচার করে দিবে, এটা তো হতে পারে না। জি, তাহলে সেই সময় আসলে আপনারা যেটি বলছেন যে একটা পর্যায়ে এসে আপনারাও আসলে মেনে নিয়েছেন এবং আপনাদের দলের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ ভোট দিতেও বলা হয়েছে। এই বিষয়টি কি আসলে সে সময় পরিস্থিতি শান্ত রাখার জন্য একটা কৌশল ছিল বা আপনাদের রাজনৈতিক কোনো কৌশল ছিল কি? তারা তো সরকার থেকে শুরু করে আপনার সবাই, সরকার যখন সরকারি টাকায় হাবড় দেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এবং সরকারি সেই মানুষগুলো থেকে শুরু করে সরকারিদের ছত্রছায়ায় যে দলগুলো ছিল, তারা এত বেশি টর্চারের মধ্যে রেখেছিল যে বিএনপি ওই মুহূর্তে হ্যাঁ হাবড় দিলে দিবে, হাবড় দিলে যেটার যে ভোটেরই দাম নাই, যে ভোটটাই আইনে টিকবে না, আমি দাম নাই বলছি না, আইনে টিকবে না, সেটা দিলেই কি না দিলেই কি। আমি কি বোঝাতে পেরেছি? তো সেইখানে যদি একটা গুরুতর যদি ভেজাল মিটে যায়, যদি একটা সমস্যা মিটে, যদি একটা ভালোর দিকে প্রবাহিত হয়, তাহলে তো এই যে বলেন না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো এটা অনেকটা এরকম। আমি আপনাকে এই জায়গায় শুধু বলতে চাই যে আপনার আজকে সালাউদ্দিন সাহেব আরেকটা কথা বলেছেন যে 4টা প্রশ্ন, যে কথাটা আমরা সব সময় বলতাম যে 4টা প্রশ্ন ছিল আপনার ওই ভোটের মধ্যে, সেই 4টার আলাদা আলাদা উত্তর দেওয়া ফরজ, মানে এর বাইরে যেতে পারে না। একটা উত্তর দিয়ে 4টার হয় না, কারণ আপনি কোনোটায় হ্যাঁ বলবেন, কোনোটায় না বলবেন, আপনি 4টায় কেউ হ্যাঁ বলতে পারে না। আগেও আসলে অনেকেই এই সংখ্যাটি প্রকাশ তাহলে করেছেন। এই যে গোজামিল কেন তারা তড়িঘড়ি করে দিল, কেন তাদের কি ভেসে যাচ্ছিল? আপনাকে আমি বলি, ধরেন এটা পাশ হলো, এর আগে যে 72-এর সংবিধান পাশ হয়েছে, সংবিধানের কি কোনো কিছুতে কোনো খুঁত আছে? নিখুঁত সংবিধান মানে নাই, এটাই হলো খুঁত। এখন এই সংবিধান পাশ করলে যে এটা মানবে, কে বলছে তাদের?